হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এখন আছি শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের সমাধিক্ষেত্র, যেটি বাংলাদেশের নোয়াখালী জেলার চৌমুহনীতে অবস্থিত। মূলত এই আশ্রমটির অবস্থান হচ্ছে চৌমুহনীতে, যেটি রাম ঠাকুরের সমাধিক্ষেত্র হিসেবে পরিচিত। তো চৌমুহনী বাজারের এই আশ্রমটির অবস্থান হচ্ছে গিয়ে বাংলাদেশের চৌমুহনী বাজারের দক্ষিণ দিকে। তো নোয়াখালী জেলার সব দিক থেকে আসা খালগুলোর অধিকাংশই এখানে এসে মিশেছে বলে জায়গাটির নাম হচ্ছে চৌমুহনী। চৌমুহনী বাজারটি প্রথমে খুবই ছোট একটি বাজার ছিল, কিন্তু বর্তমানে এটি এখন বাংলাদেশের খুব নাম করা একটি ব্যবসা কেন্দ্র হয়ে উঠেছে। তো আমি এখন বর্তমানে যেখানে আছি ঠাকুরের সমাধিক্ষেত্রে আছি। তো সমাধিক্ষেত্রে ঢুকতে গেলে নানা ধরনের শৈল্পিক, নানা ধরনের পূজার সামগ্রীর দোকান পাওয়া যাবে। মন্দিরের আশেপাশে আছে, সাথে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন গেইটে বেশি দিন হয়নি যে রং করা হয়েছে, কারণ গত বৈশাখ মাসে, বাংলা বৈশাখ মাস এবং বৈশাখে এখানে অক্ষয় তৃতীয়ার প্রতি বছর এখানে অনুষ্ঠান হয়। তো অনেক মানুষ, জনসমাগম প্রচুর হয়, অনেক ভক্তের সমাবেশ হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গেটটা জয়রাম লেখা, গেটটা খুবই সুন্দর। এখন এখানে যে উনি বর্তমানে এখানে কমিটির যে নির্বাচিত মহারাজ আছেন, ওনার নাম হচ্ছে যে বাবু কালীপদ চক্রবর্তী, নারায়ণ ভট্টাচার্য। যাই হোক, উনি কমিটির মাধ্যমে নির্বাচিত হন। এবং এছাড়াও রাম ঠাকুরের পরিবারের মধ্যে পরিবারকেন্দ্রিক আরেকজন আছে, সুভাষ চক্রবর্তী মহাশয়। উনি থাকেন শরীয়তপুরের ডিঙ্গামানিকে। তো এখানে মূলত দেখতে পাচ্ছেন কবিল্য ভবন আছে। তো এখানে যারা ভক্তরা আছে এখানে এসে থাকতেও পারবে এবং প্রসাদের ব্যবস্থাও আছে। যারা থাকতে চায় তারা, ভক্তরা যেদিন আসবেন সেদিনে আপনারা রুম নিতে পারবেন। তো এই ঠিক সামনেই অফিস কক্ষ আছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মন্দিরের যে অবয়বটা, এটাই মেন, যে এখানে ঠাকুরের সমাধিটি আছে। এবং এটার ডান পাশে অফিস কক্ষ আছে এবং পেছনে বড় রুম আছে থাকার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস কক্ষ আছে, অনেক ভক্তকে দেখছেন বসে আছে এখানে সভাকক্ষ। এবং ঠিক নিচতলায় শ্রীনাম প্রদান করেন মহারাজ বিভিন্ন অনুষ্ঠানে। তো মূলত ঠাকুর ইংরেজি 1942 থেকে 1949 পর্যন্ত 7 বছর ঠিক ওনার শেষ জীবনটা তিনি এখানেই কাটিয়েছিলেন। তো মূলত এটি একটি পরিত্যক্ত বাংলো ছিল এবং বাংলোটির মালিক ছিলেন শ্রী উপেন্দ্র কুমার সাহা। এবং ঠাকুর 1942 সালে দেখতে পাচ্ছেন এখানে মহন্ত মহারাজ নিবাস, যেখানে নাম প্রদান করেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যেখানে বলছিলাম যে ঠাকুর উপেন্দ্র কুমার সাহাকে বললেন যে বাংলোতে ওনাকে থাকার জন্য ব্যবস্থা করে দিতে, কারণ এখানে তিনি একটু নিরিবিলি থাকতে চান। তো অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা হয়েছিল তিনি কিছুটা কোলাহল শূন্য কোনো জায়গায় কয়েক বছর থাকবেন, এবং তার সেই ইচ্ছের কথা তিনি তার একনিষ্ঠ ভক্ত শ্রী উপেন্দ্র কুমার সাহাকে জানিয়েছিলেন। শ্রী সাহা মহাশয় ঠাকুরকে জানান যে ঠাকুর থাকতে চাইলে তিনি চৌমুহনীতে তার খালি পড়ে থাকা বাংলোতে ঠাকুরের থাকার সব বন্দোবস্ত করে দিবেন। এবং সেই যে খালি বাংলোটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি এখন মডিফাই করা হয়েছে এবং এটি ছিল সে পরিত্যক্ত বাংলোটি। এবং ঠাকুর তার তিরোধামের দিন পর্যন্ত একটানা প্রায় 7 বছর সেখানেই ছিলেন। অবশ্য মাঝে মাঝে যখন তিনি বিভিন্ন স্থানে ভক্তদের কাছে যেতেন, তখন অল্প সময়ের জন্য তার বাংলো বাসে ছেদ পড়ত। দেখতে পাচ্ছেন ঠিক এই
কক্ষটার ভিতরেই ওনার সমাধিটি। তো বাংলোতে থাকাকালীন বেশিরভাগ সময় সদর দরজা এবং বাংলোর প্রধান পথটাও বন্ধ থাকতো এবং ঠাকুর ভক্তদের সঙ্গে তখন সাক্ষাৎ করতেন না। কালক্রমে অবশ্য তার দর্শন পেতে দূর 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 স্থান থেকে আসা ভক্তদের ঐকান্তিক ইচ্ছা পূর্ণ করতে মাঝে মধ্যে দরজা খোলা রাখা হতো। দেখতে পাচ্ছেন ঠাকুরের একটি পট। তো এখানে না কীর্তন হয়, তা আপনারা দেখতে পাচ্ছেন খুব নিপুণভাবে সুন্দরভাবে এটি করা। তো ঠাকুর এখানেই শেষ জীবন অতিবাহিত করেন, আমি যেটা বললাম, এবং তিনি নিজেই দেহ রেখেছিলেন নিজ ইচ্ছাতেই। এবং আসলে শ্রী ঠাকুর সর্বদা জোর দিয়ে বলতেন যে ঈশ্বরের পবিত্র নাম বারবার জপ করে যাওয়ার জন্য শুভ পরিণামের কথা। নাম জপ এমন এক আধ্যাত্মিক অনুশীলন, যাবতীয় অমঙ্গলের প্রতিষেধক, কালক্রমে যা আমাদের নিয়ে যায় ঈশ্বর ও অপার শান্তির লক্ষ্যে। স্বাস্থ্য দুর্বল তবু জীবনের শেষ কয়েক বছর শ্রী ঠাকুরের মন্ত্র মন্ত্রণা দানের মাত্রা প্রচণ্ডভাবে বেড়ে যায়। শতধারায় উৎসারিত তার করুণা স্পর্শ করেছিল হাজার হাজার মানুষের জীবন। তো এখানেই তিনি বেদবাণী সংঘটা দেখতে পাচ্ছেন, জয়রাম ভবন, ঠিক এখানেই থাকার ব্যবস্থা হয়। যারা ভক্তরা থাকতে চান আপনি এখানেই থাকতে পারবেন। তো আসলে অবশ্যই অফিস কক্ষে যোগাযোগ করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তো এখানে গোয়াল ঘরও আছে, গোশালা আছে, সব রকমের ব্যবস্থা এখানে ঠাকুরের মন্দিরে আছে। অনেক পরিপাটি, অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে সব কিছু পরিমাণ করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি গোশালায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন কিছু গরু নিরিবিলি শান্তশিষ্টভাবে ওরা খাওয়া দাওয়া করছে। তো মন্দিরের চারপাশটা, এক পাশে সবজি ক্ষেত, এক পাশে গাছগাছালি, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটি দৃশ্য মন্দিরের অনেক সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো ঠাকুরের প্রধান ধাম ও আশ্রম শ্রী শ্রী কবিল্লধাম রয়েছে চট্টগ্রাম, শ্রী শ্রী কবিল্লধাম রয়েছে যাদবপুর কলকাতা, যেটি ভারতবর্ষে অবস্থিত। শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির রয়েছে ডিঙ্গামানিক বাংলাদেশ শরীয়তপুরে, এবং আমি বর্তমান যেখানে আছি সেটি হচ্ছে শ্রী শ্রী সমাধি মন্দির চৌমুহনী বাংলাদেশ। এবং আরেকটি যে মন্দিরে রাস উৎসব হয় সেটি হচ্ছে শ্রী শ্রী রাসস্থলী কুমিল্লা রানীর বাজার রোডে। তো এগুলো হচ্ছে ঠাকুরের প্রধান ধাম ও আশ্রম। তো ঠাকুর সবশেষে বলতে পারি যে 1356 বঙ্গাব্দ বাংলা 18ই বৈশাখ 1 মে 1949 ইংরেজি অক্ষয় তৃতীয়া নোয়াখালী জেলা অন্তর্গত চৌমুহনী শহরে শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধি হয়। চৌমুহনীর যে স্থানে তার পবিত্র দেহাবশেষ সমাহিত হয়, তার ইচ্ছা মেনে সেখানে প্রতিষ্ঠিত হয় একটি আশ্রম, সেটাই হচ্ছে সমাধি মন্দির। তো আজ এই পর্যন্তই। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব গোপালজিউর আকড়া মন্দিরে। চলুন যাই। বন্ধুরা, চৌমুহনীর রাম ঠাকুরের সমাধি শেষ করে চলে আসলাম শ্রী শ্রী রাধা মাধব জিউর আকড়াতে। তো এটি দিন দিন আরও ডেভেলপ করা হচ্ছে। 2021 সালে মূলত এগুলা একটু রিউমারের কারণে একটু সমস্যা হয়েছিল। শ্রী শ্রী রাধা মাধব জিউর মন্দির, যেটি একটি হিন্দু মন্দির এবং এটি প্রায় 400 বছরের বেশি পুরাতন নাট মন্দিরটি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনীর মন্দিরটি সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে। তো স্বাধীনতার পরবর্তী সময়ে 1974 সালে মন্দিরটি নতুনভাবে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এটি বর্তমানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক শিশু শিক্ষা কেন্দ্র চালু আছে এখানে। তো অফিস কক্ষ থেকে যতটুকু ইনফরমেশন নিয়ে শুনে এই তথ্যগুলো দিলাম।
তো এই মন্দিরটি আনুমানিক 17 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়, যেটা বললাম 400-500 বছর আগে। এই নাট মন্দিরটি প্রথমত কাঠের টিনের ছাউনি ছিল। তো পরে বাংলা 1381-1974 সালে এখানে নতুনভাবে এই শ্রী শ্রী রাধা মাধবজির বিগ্রহটি প্রতিষ্ঠা করে মন্দিরটি পুনরায় চালু করা হয়। এবং সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও গৌরনীতায়ের বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, যেটি করা হয় 2010 দশকে আপনারা দেখতে পাচ্ছেন। তো ভক্তরা দোতলা বিশিষ্ট নাট মন্দির তৈরি এবং কাঠামোগত উন্নয়ন করছে, এবং মন্দিরের পেছনে যাত্রী নিবাস, সাধু সন্ন্যাসীদের থাকার জন্য ত্রিতলা ভবন রয়েছে। মন্দিরের দক্ষিণেও একটি ত্রিতলা ভবন তৈরির পরিকল্পনা থাকলেও তার সে স্থান বর্তমানে ভূমিদস্যু কবলে পড়ে রয়েছে। যাই হোক, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম নাট মন্দিরটিও। আপনারা আসবেন, সবাই যারা হিন্দু তারা অবশ্যই মন্দিরে আসবেন, আমি যেটা বলি। এবং ভালো থাকবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। টাটা, সবাই ভালো থাকবেন।